Good morning everyone, welcome back to our channel, welcome back to our new vlog. আপনারা কেমন আছেন? সবাই খুব ভালো আছেন আশা করি। আজকে হলো সোমবার, আজকে সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। এখন বাজে সকাল 7:30। আমি উঠেছি 6:45। সৌমিক তো আরও সকালে ওঠে, ও উঠে চলে গেছে অফিসে। চাফা খেলাম, এই যে আমাদের চায়ের প্লেটে দেখো কমপ্লিট চা খাওয়া। আর রিকনও উঠে পড়েছে, রিকন উঠে একটুখানি আলস্য ভাঙায়, ঘুমটা কাটায়। রান্না দেখি কি করবো আমার ঠিক মাথায় ঢুকছে না, কারণ হচ্ছে কালকে রবিবার ছিল, কালকে মাটন হয়েছে। এবার মাটন সৌমিক অনেকটা এনেছে, এবার সেই মাটন না রয়ে গেছে। তা ফ্রিজে মাছও আছে, পমফ্রেট মাছ আছে, আর একটা কি মাছ আনে না, শুধু পমফ্রেটই এনেছে। পমফ্রেটটাও রয়েছে। পমফ্রেটটা আমরা খেতে এতটাই ভালোবাসি, সৌমিক পেলেই না নিয়ে চলে আসে। তবে বাজার হাটের যা দাম, মানে প্রচণ্ড দাম বেড়ে গেছে। মধ্যবিত্ত ঘরের না চালানো খুব মুশকিল। মানে সবজিপাতিরও এত দাম হয়েছে, মানে কারা যে অ্যাকচুয়ালি দামটা নিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। কারণ আমরা বাজার থেকে চড়া দামে কিনছি, আদৌ কি কৃষকরা পাচ্ছে সেই দামের এটা মুনাফাটা? এটাই একটা প্রশ্ন আমার কাছে। বিশেষ করে আমার যেটুকুনি ছোট মাথায় মতামত সেটাই আমি বললাম। কৃষকরা পেলে ঠিক আছে, যারা এটা তৈরি করছে, কিন্তু মাঝখানের মানুষগুলো যদি মানে মুনাফা নিয়ে চলে যায়, সেটা একটা কষ্টকর জিনিস। যারা পরিশ্রম করে তৈরি করছে তারা যদি মুনাফাটা না পায়, তা যাই হোক, এটা আমি বলে তো আর কিছু হবে না। সকালটা শুরু করেছি ভালোভাবে, সবার যেন ভালো কাটে, এই দিয়েই তো সকালের শুরুটা হয়। চলো আমি এক এক করে কাজ সারি। আর রবিবার দিনে আমি অনেক রাতে না ভিডিওটা পোস্ট করেছি, মানে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা হয়তো অনেকে আমার জন্য অপেক্ষা করে থাকো। তা ভিডিওটা পোস্ট করেছি কারণ ওই লোডিংয়ে না মানে খুব অসুবিধা হয়, মাঝে মাঝে লোডিং হতেই চায় না, অনেকক্ষণ টাইম নিয়ে নেয়। এখন বাজে 1টা, ওই রাজা আর প্রিয়া খুলছে দোকান। আমি ততক্ষণে একটুখানি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, অন্য চাদর পেতে নিই। তো চলো, আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে টান টান করে একদম। আর এইখান দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি ভালো যে লাগছে। এই ওয়েদারে বেশ সমুদ্র এলাকায় যেতে হয়। যদিও আমার সমুদ্র খুব একটা পছন্দ নয়, তাও সামনাসামনি আমাদের তো সমুদ্রটাই পড়ে, ওইখানে যেতে হয়। বসে সমুদ্রের পাড়ে বসে থাকতে হয়, দারুণ লাগবে। কি সুন্দর পাখিটা ডাকছে দেখো। ওই দেখো কোথাও মনে ছোট টুনটুনি পাখি বা বাবুই পাখি এগুলো আসে। ও এই তো আমি দেখতে পেয়েছি, তারাও দেখাচ্ছি তোমাদের। উড়ে গেলি কেন? এই মাত্রই বসেছিল গো, ও বুঝতে পেরে গেছে ওকে ফোকাস করতে যাচ্ছি, ওই জন্য উড়ে চলে গেল। যাই হোক, দেখো কি ভাল লাগছে, হাওয়া এত হাওয়া দিচ্ছে। এই প্রকৃতি দেখতে গেলে কি আর আমাদের সংসারের কাজ হবে? তাই না বলো? বালিশগুলো গুছিয়ে নিই এক এক করে, তবে না বিছানাটা দেখতে সুন্দর লাগবে। তো আমি এখন কড়াতে পমফ্রেট মাছ বসিয়েছি ভাজা। রিকন পমফ্রেট মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে, আর দুটো ট্যাংরা মাছ রয়েছে। আর এখানে দেখো পুঁই শাক, এই যে ডাঁটা, পুঁই শাকের চচ্চড়ি করবো। অর্ধেক মাছের মাথা আছে, সেইটা দিয়ে আমি পুঁই শাকের চচ্চড়ি করব। আর পমফ্রেট মাছের পাতলা একটা ঝোল মতন বা ঝাল যাই বলো সেরকম একটা কিছু করব। তো এই যে মেশিনে অনেক জামা কাপড় কাচা হয়েছে, এই এক কাঁধ, এটা নিচে আমার বারান্দার দড়িতে মেলে আসি। আর এখানে একটা মোজা, দেখেছো সব পড়ে যাচ্ছে দূর। আর এই যে এক বালতি, এটা সিঁড়ির দড়িতে মেলতে যাবো। রিকন এখন খাচ্ছে, স্কুল বেরোবে। সকাল সকাল কাজ হয়ে গেলে ভালোই লাগে।
এগুলো ছাদে মেলতে যেতে হবে। ছাদে না, ছাদে মেলবো না, কেন বলো তো, যখন তখন না এ আসছে, বৃষ্টি চলে আসছে, ওই জন্য ছাদে মেলবো না, সিঁড়ির দড়িতেই মেলবো। গরমে একটু উফাফ করি, নাহলে কাজ করতে ভালোই লাগে। যে কোনো কাজ একটু পরিষ্কার করে করতে আমি পছন্দ করি। অল্প করব, হয়তো পুরোটা করতে পারবো, মানে অনেকটা কাজ করব না, কিন্তু যেটুকুনি করব পরিষ্কার করে করব। আমার নোংরা ভ্যানভ্যানানি মানে কোনো রকমের কাজ উতরে দেওয়া আমার একদম পছন্দ হয় না। চলো এই দুটো জামা প্যান্ট এখানে মেলে দিই, তো রোদের তাপ তো আছে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখেছো? সব ফুল শ্রমিক সকালবেলা তুলে নিয়েছে, জুঁই বেলি, দেখেছো? এই দেখো অ্যালোভেরার পাতাগুলো কত মোটা মোটা, এই অ্যালোভেরাটা এত সুন্দর হয়। দুব্বো গাছ, বাবা পান গাছে তো আজলা জমে গেছে। বর্ষাকালটা এত বেশি আজলা হয়ে যায় না, গাছের না ক্ষতি করে দেয়। আর এই লঙ্কা গাছটায় না প্রচুর ফুল, প্রচুর কুঁড়ি, কিন্তু আমি তো লঙ্কায় একটাও চোখে দেখতে পাচ্ছি না, কি জানি। টগর, এটা হচ্ছে লেমন গ্রাস। করবি গাছটা আমি ছেটে দিতে বলেছি, এত ঢ্যাঙা হয়ে গেছে না, টব ভেঙে যাচ্ছে। এই দেখো না, টবটা পুরো ভেঙে গেছে আমার। ওহো, আকন্দ গাছটায় খালি জল জমে যাচ্ছে, বলতে হবে। শুয়ে রেখে দিই, আবার বৃষ্টি হবে। এই হচ্ছে আমরা গাছ। এইবার গাছ ফাছ না আমার অনেক নষ্ট হয়ে গেছে, এই লেবুটা তুলে নিই। এটা হচ্ছে গন্ধ লেবু, ও আবার এসে আসবে, এসে করবে। বাতাবি লেবুটা আমার মারা গেছে। এই হচ্ছে নয়নতারা, দেখেছো? গাছ ভর্তি ফুল, কি সুন্দর লাগছে। জবা, জবা টবা সব তুলে নিয়ে গেছে শ্রমিক। এই হচ্ছে গাছের অবস্থা। লিলি গাছটা এবার আমি ফুল পেলাম না, কারণ হচ্ছে গরমটা এত প্রচণ্ড পড়ে গেছিল না, গাছগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। ছেলে এখন বড় হয়ে গেছে, এমনি আমার লক্ষ্মী ছেলে, ছোটবেলা থেকে কোনোদিনই কোনো কিছুতে কষ্ট হয়নি। দেখো বালতি ফাঁকা। শ্রমিক তো ছিলই না, আমি ওকে একাই মানুষ করেছি। আসতো 2 দিনের জন্য, আসতো 1 দিনের জন্য, আসতো বা রাত্রিরে আসলো, সকালবেলা আবার ফ্লাইট বেরিয়ে যেত। ওই আসতো, কেন না আসলেও হয়, হতো। দাঁড়াও বলছি, একটু ফ্যামিলিকে দেখবে। তখন ছেলে ছোট, ওর প্রতি একটা আলাদা টান ছিল, এখনো আছে, সেটা সন্তানের প্রতি টান থাকবে। তাহলে ছোট বাচ্চা তো, উনি শ্রমিক বাচ্চাকে ভালোবাসে, ভীষণই ভালোবাসে। একবার স্নান করে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, এখন হয়তো সময় পাবো না। ঠিক আছে বন্ধু, এখন রাখছি। হ্যাঁ, আবার বৃষ্টি নামলো এখন। এই যে আমি এখানে মাছ বসিয়ে দিয়েছি, মাছ হচ্ছে। আর ততক্ষণ আমি কি করবো বলো তো, রসুন আছে, এই যে রসুন, কিছু রসুন না আমি সবসময় ছাড়িয়ে রেখে দিই, এমনি পেস্ট করেও রাখি, আবার এমনি ছাড়িয়েও রেখে দিই, কারণ যখন তখন যে এটা সেটা খেতে ইচ্ছা করলে আমার, যাতে তখন ছাড়িয়ে পেস্ট করবো তারপর এটা করি না। তাও বেশি দিন রাখি না, ওই 3-4 দিনের মতন রাখি, আবার সেটা কাজে লেগে গেলে আবার নতুন করে করি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে,
তো আমার স্নান হয়ে গেছে, সোফাটা একটুখানি পরিষ্কার করে নিই। আমি তো সোফাতে সেরকম বসিই না, এরা দুটো বসে। বারবার বলি যখন সোফা থেকে উঠবি তখন একটু ঠিকঠাক করে কুশনটা রাখলেই পরিষ্কার লাগে, সেরকম একটা অগোছালো লাগে না। কারণ ডাইনিং দিয়ে ঢুকেই না, এই দরজা দিয়ে ঢুকেই আগেতে সোফাটাই নজরে পড়ে বলো। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দেখি ছাদে উঠি, যে ছাদে একটুখানি আকন্দ ফুল পাই নাকি, তাহলে শিবের মাথায় দেওয়া যাবে। তার জন্য একটু ছাদে উঠছি, দেখি আকন্দ ফুল আছে নাকি। আমি খালি পায়ে এলাম, ইস কত ফুল পড়ে গেছে, দেখো না, সব বাসিগুলো পড়েছে, একটাও হবে না। ও আমি তো এই গাছটা শুয়ে দিয়েছি, দেখি। হ্যাঁ আছে, একটা দিলেই যথেষ্ট। এই দেখো শুয়ে দিলাম, কেন গোড়ায় না জল জমে যাচ্ছে অনেক, ওই জন্য বাধ্য হয়ে আমি শুয়ে দিলাম। যাক বলে বাবা, এই একটাতেই সন্তুষ্ট। আর এখানে আরেকটা বসিয়ে দিয়ে গেছে দেবাশিস, হোক এটা, সেদিনকে দেখা যাবে। সৌমিক পুজো দিচ্ছে, ওকে একটু দিয়ে আসি। বাবু দেখো একটাই পেলাম, এই যে এই দেখো একটা অন্তত পেয়েছি। বেলপাতা নিয়েছ বাবু? আজকে শিবের মাথায় একটু বেলপাতা আকন্দ। ও বাবা, ঠাকুরমশাই পুজো করতে গেছে, সুন্দর করে পুজো দেয় গো। ঠাকুর পুজো দিই ওর মতন করে, এইসব ব্যাপারে কাউকে ডিস্টার্ব করতে নেই। চল আমি একটু ঘরে গিয়ে বসি, আমার ভাতও হয়ে গেছে, একটু পরে হাঁড়িটা তুলবো, এখন না। আর সিঙ্গার্ড নামানো হলো উপর থেকে, ওর খেলা পাচ্ছিল না প্রথমে, তো নামাতে নামাতে না পুরো ঘেমে গেছি। ও নামিয়ে দিচ্ছিল, আমি খুঁজছিলাম, ওই করতে করতেই ঘেমে গেছি। সিঙ্গার অ্যাকচুয়ালি যারা ফুটবল সম্বন্ধে জানো, সিঙ্গার্ড হচ্ছে, আমি দেখাচ্ছি দাঁড়াও, এই তো পা। এবার এই যে এইখানটা একটা হাড় থাকে না, এইটাকে কভার করার জন্য, যাতে মানে বুট দিয়ে কিছু দিয়ে না লাগে, এইখানটাকে গার্ড করার জন্য ওইটাকে বলে সিঙ্গার্ড। আর অ্যাঙ্কলেটটা এখানে ব্ল্যাক কালারের এখানে পরে, শক্সের মতন। তা সিঙ্গার্ড নামাতে গিয়ে আমি পুরো একদম ঘেমে চুমে স্নান করে গেছি। আমি কিন্তু কাটবো না এই জায়গাটা। হ্যাঁ আমি এটা কাটবো না, কারণ আমাকে ভেঙাচ্ছে। আমি তোমাদের সঙ্গে কথা বলবো তো এখন, ওই জন্য। এখন বাজে 6:15, রিকন এসে গেছে স্কুল থেকে। আজকে আসতে লেট করেছে, কারণ হাই রোড নাকি পুরো জ্যাম ছিল, তো অনেক ঘুরে ঘুরে নাকি আসতে হয়েছে। যাই হোক, সৌমিক চাটা খাওয়াচ্ছে আজকে। তোমাদের সৌমিকদাকে দিয়ে অনেক কাজ করাচ্ছি, পুজো করিয়েছি, তারপরে এখন চা বসিয়েছে, চা খাওয়াবে। আর এই ছেলে জামা প্যান্ট পুরো ঘেমে স্নান হয়ে আছে, এগুলোকে মেলে দিই। রিকনের স্নানও হয়ে গেছে, তো আমি খাবারটা গরম করে দিই, ও খাক। অ্যাকচুয়ালি সৌমিক আমাকে ভেঙাচ্ছে, ওই তোমাদের সঙ্গে বলি না বন্ধুরা, এখন এই এখন ওই, সেই জন্য আমাকে ভেঙাচ্ছে। যাই হোক একটুখানি না আমি রাখছি, ওকে মাটনটা গরম করে ভাতটা দিই, ছেলেটা খাক। তারপর স্যার চলে আসবে আজকে, যেহেতু সোমবার, বাড়িতে পড়াতে আসবে, সন্ধ্যেবেলাটায় আসে, ওই জন্য। তো এখন রাখছি। সোমবার না শনিবার যে আমি আর সৌমিক বেরোলাম না, তা মল থেকে এই ধরনের 4টে, মানে 2টো বড় বোতল আর এই ধরনের 2টো ছোট বোতল কিনে এনেছি। কারণ অনেকদিন ধরেই নেবো করছিলাম, হয়ে ওঠেনি, প্লাস্টিকের বোতল সব বাদ দিয়ে দিয়েছি। তো চলো ওকে আমি খেতে দিয়ে দিই, তারপরে যখন সময় সুযোগ পাবো আসবো, কারণ স্যারের কাছে পড়বে। ততক্ষণ আমি দেখি কোনো সিনেমা টিনেমা হয়তো দেখবো। আমি এখন নেটফ্লিক্সে হিজ হাউস এটা দেখছি। আমার এরকম হরর মুভি, থ্রিলার মুভি
সাসপেন্সফুল মুভি দেখতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, এখন 10টা বাজে, 10:51, 10টা বাজতে আর 10 মিনিট বাকি। যাই হোক, রিকনের শরীরটা একটু খারাপ হয়েছে বলতে ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর ওয়েদারটা তো ভালো না, যখন তখন বৃষ্টি হচ্ছে। আর আজকে স্কুলে ঢোকার সময় একটুখানি ভিজেছে, তা ভেজার জন্য একটুখানি ঠান্ডা লেগেছে, নাকটা ফ্যাচ ফ্যাচ করছে। তা নিজের থেকে উঠেই একটু ভেপার নিল আর গার্গেল করলো। বললো এই সময় শরীর খারাপ হলে মুশকিল আছে, আমি তো পড়াশোনায় মন দিতে পারবো না। তারপর শরীরটা খারাপ হলে নিজেরও খারাপ লাগে। যাই হোক, ও মনে হয় কালকে স্কুল যাবে না। ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা যদি ভিডিওগুলো দেখো কেমন লাগছে কমেন্টে জানাও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও যদি ভালো লাগে। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে প্লিজ ভুলো না। তাহলে এখানে রাখি, টাটা, গুড নাইট।